রানী মায়ের মন্দিরে তুমি তুমি সেই সেই চেনা মানুষটা আমার কাছে কেমন অচেনা ঠেকেছে। মনে হয়েছিল তুমি যেন এক অন্য রাজ্যের মানুষ। অমন দেব ভাব, অমন যোগ বিভূতি, মায়ের লীলার অমন প্রকাশ, সব মিলিয়ে তখন তুমি যেন আমাদের থাকের কেউ ছিলে না। ভালো বলেছিস। এই তো তোর সামনেই রয়েছি, আমি কি আলাদা? সেটাই তো বলছি গো, এখানে এখানে তোমাকে আবার আমি ফিরে পেয়েছি। তুমি তুমি সেই সেই ছোটবেলাকার ছোট মা হয়ে গেছো। তবে সেটাই তো ধন্দ। তুমি তুমি সেই জন যাকে কিনা কলকাতার রানীমা, তার জামাইরা, নায়েব, গোমস্তা সবাই মান্যি করে। এই আসার কাল অবধি তাদের চোখ মুখ তো আমি দেখে এসেছি। তোমার কথা শুনলে তাদের গা থেকে তোমার প্রতি শ্রদ্ধা বলো, ভক্তি বলো, মান্যি বলো, সব চুইয়ে চুইয়ে পড়ে গো। আর আর সেই তুমি কিনা এখানে এসে কি হ্যাঁ বিয়ের জন্য মেতে উঠেছ? তা আমি কি করব বল দেখিনি, সবাই মিলে আমাকে মাতাচ্ছে যে। বাজে কথা বলো না। মেজো মামা বিয়ে বাতিল হওয়ার খবর আনার পর তুমি এমন মনমরা হয়ে পড়লে কেন? সে যা বলেছিস, আসলে কি জানিস, বড় আশা করেছিলুম রে। মনটা বেশ খুশি খুশি ছিল। কদিন ধরে ভেতরটা তোলপাড় হচ্ছিল। ভাবছিলুম বেশ টোপর পরে সেজে গুজে ছাদনা তলাতে গিয়ে বসবো। তারপর হোম যাগযজ্ঞী 7 পাক সেরে বাসর হবে। সেখানে সবাই জামাই বলে বেশ খাতির করবে। লজ্জা লজ্জা। এ মা, কেন রে? এই তুমি সাধু হবে? এই রিদু, কি ব্যাপার বল দেখিনি? হ্যাঁ, তুই কি আমার পরীক্ষা নিচ্ছিস নাকি? সে তুমি যাই ভাবো আর যাই মনে করো, এ শুধু আমার প্রশ্ন নয়। কলকাতার মন্দিরে যারা তোমায় দেখে তোমার বিভূতিতে একবারে মজে আছে, এ তাদেরও প্রশ্ন। হ্যাঁ, তোমার বাবু বিয়েতে মেতে ওটা কেন? এটা ভালো বলেছিস। হয় রে, অমন হয় রে। হ্যাঁ রে, সবার জন্য তো সব নিয়ম নয় রে। এই যে চারদিকে এত গাছগাছালি দেখছিস, সব কি এক? বল দেখিনি, সব কি এক? প্রকৃতির নিয়ম কি বল দেখিনি? প্রকৃতির নিয়ম কি? হ্যাঁ, আগে ফুল, পরে ফল, তারপর বীজ, তারপর আবার শেকড় থেকে গাছ, তাই তো? হ্যাঁ, আবার উল্টোটাও হয়, আগে ফল পরে ফুল। আরে লাউ কুমড়ো গাছে দেখিসনি? হ্যাঁ, এও ঠিক তেমনই রে, এও ঠিক তেমনই। আগে ফল ফুটলেই বা, ফুল তো তারপরে ফোটে, নইলে ওই চাল কুমড়ো গাছে কি করে ফুল ফোটে? আমারও তো ঠিক তেমনই রে। ধর না, ফল যদি আগে ফুটেই থাকে, এখন নয় ফুল ফুটছে। তুমি কি বলো বাবু, বুঝি না। তুই তো জানিস হৃদে, ছোটবেলা থেকে আমি অমনি রে, আমি অমনি। আর 5 জন যখন নানা ভাবনা নিয়ে এদিক ওদিক থাকে, তখন আমি আমার ভাবনাটাকে আঁকড়ে ধরে থাকি, সেই ছোট্টবেলা থেকে। সেটা তোমার গোয়াত্তম। তা নয় রে রিদু, তা নয়। আসলে কি জানিস, আমি সব দেখি রে, সব দেখতে পাই, সব বুঝি। নইলে ভাবতো এমনি আমি এই 5 ঝামেলার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি।
ওরে ঋতু, আমার আমার অন্তরটাকে কেউ ছুঁতে পারে না রে, কেউ ছুঁতে পারে না। সবাই সবাই ঘাটে, শুধু শুধু ঘাটে। এমনি এমনি কি আর আমি মাকে ডাকি? মন যে আমার খাদে ভরা তোমার ভাবে, কই মা গলে ভাবরূপিণী হও তারিণী, গলে আমার ভাবনলে দেখিব রূপ তোমার স্বরূপ, যে রূপেতে ভোলা ভোলে পুরাও আশা কীর্তি বাসা, দিয়ে দেখা হৃদ কমলে শ্যামা মন ছাচে তোমাকে ফেলে, মনোময়ী মূর্তি লব তুলে, শ্যামা মন ছাচে তোমাকে ফেলে। যাই বলুন, এমনটা যে হবে এ সন্দেহ আমার আগেই ছিল। তবে এরা তো এখানে সবাই নাচানাচি শুরু করলো, কিন্তু আমার মনে হয়েছিল যে মেয়ের বাবা কি কোনো রকম খোঁজ খবর নেবেন না। তবে কি জানেন খুড়োমশাই, গ্রামগঞ্জের কথা আকাশে বাতাসে ভেসে বেড়ায়, আমাদের আনুর অবধি সবাই ঘরে ঘরে কথা জানে। কি জানে? গদাই পাগল, গদাই খ্যাপা। কই কামারপুকুরে ঘরে ঘরে তো এমন ভাব নেই। কেন বলো তো? কেন? কারণ কামারপুকুরের মানুষজনের মধ্যে ভাগবত বোধ অতি প্রবল। গদাই সেই ছেলেবেলা থেকে তার নানান লীলা আমরা মেনে এসেছি। কামারপুকুরের মানুষের মধ্যে ঐহিক যুক্তি খুব কম। মূলত আমরা সবাই ধর্মাচারী। তা নইলে এত ঠাঁই থাকতে আমাদের এই কামারপুকুর গ্রামে ধর্ম ঠাকুরের থান হলো। কি জানো বাবা, বীজ পোঁতার আগে দেখে নিতে হবে যে জমিটা তৈরি কি না। আপনি যদি অপরাধ না নেন খুড়োমশাই, তাহলে একটা কথা বলি। না না বাবা, বলো না। এই যে গদাই, কামারপুকুরে আপনাদের বিশ্বাসের জমি, এইসব বলতে ওই ধর্ম ঠাকুরের থান এ কথা তুললেন? হ্যাঁ, তুললাম। ও, ধর্ম ঠাকুর তো আমাদের হিন্দু ধর্মের কেউ নয়। ঠিক, ধর্ম ঠাকুর হলো বৌদ্ধ ধর্মের ভাব। সেই জন্যেই হিন্দু দেবদেবীর মতো ধর্ম ঠাকুরের কোনো বিশেষ মূর্তি নেই।